আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানব কিভাবে একটি মোবাইল ফোন দিয়ে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আসুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিন থেকে শিখে নেই কিভাবে একটি স্মার্টফোন ব্যবহার করে আমরা ঘরে বসেই সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। চলুন শুরু করা যাক। সো অ্যাট ফার্স্ট আমরা চলে আসবো হচ্ছে প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন হচ্ছে আপনার সোনালী ব্যাংক অ্যাপ লিখে সার্চ করতে পারেন বা সোনালী ই সেবা লিখে সার্চ করতে পারেন। বাট অনেকে বলবেন যে ভাই সরাসরি লিঙ্ক দিয়ে দিলে ভালো হতো, বাট ব্যাংকিং অ্যাপ তো এই জন্য আসলে আমরা লিঙ্ক দিচ্ছি না। আপনার ওইখানে জাস্ট সোনালী অ্যাপ লিখেন বা সোনালী ব্যাংক অ্যাপ লিখেন, এই যে সোনালী ই সেবা যে অ্যাপটা সেটা ডাউনলোড করবেন। আর যদি শো না করে তাহলে হয়তো বা আপনার ভার্সনে সাপোর্টই করে না। সো এখানে চলে আসলাম, মানে ওপেন করলাম, আমাদের অলরেডি ডাউনলোড করা। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আছে, যেগুলো হচ্ছে ব্যাংক লিঙ্ক করা, প্রোফাইল, তারপরে ট্রাভেল ট্যাক্স, এগুলো তথ্য অনুসন্ধান। এগুলো আসলে আপাতত যেহেতু নতুন লঞ্চ হয়েছে সেই ক্ষেত্রে এগুলো এখন আপাতত নাই। এক্ষেত্রে আপনি এটাকে ইংলিশ করে নিতে পারেন, আপনার যদি মন চায় আপনি চাইলে বাংলা করে নিতে পারেন। এবং মজার কথা হচ্ছে যে এখানের মধ্যে আপনি হচ্ছে হেল্প লাইনের নাম্বার পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন। যদি এটা আগে ছিল না, আমরা যখন ফার্স্ট ভিডিও পাবলিশ করেছিলাম তখন এগুলো কিছুই ছিল না, এটা পরপর 5টা আপডেটের পরে যে এগুলো ঠিক হয়েছে। যাই হোক, এখানে আমাদের ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, এখান থেকে চাইলে আপনি এই ইউজার ম্যানুয়াল দেখে দেখে আপনি আপনার মতো করে কাজ করে নিতে পারেন। এটা একেবারে ইজি প্রসেস, যদিও আমরা একেবারে ফুল প্রসেসই দেখাবো যে কীভাবে কী করতে হয়। সো এখানের মধ্যে যেহেতু আমরা অ্যাকাউন্ট ওপেন করব, আপাতত শুধু অ্যাকাউন্ট ওপেন করা যায়। সো এখানের মধ্যে চলতে পারছেন যে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই ক্ষেত্রে ম্যানুয়ালি আপনার হচ্ছে দেখুন এখানে সব কিছু, মানে আপনি প্রথমে হচ্ছে ইউজার ম্যানুয়ালটা পড়ে তারপরে খোলার ট্রাই করেন, তাহলে ঠিক আছে। তারপর হচ্ছে আপনার যদি আপনার অলরেডি যদি কি বলে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানের মাধ্যমে আসলে হিসাব খুলতে পারবেন না। সো ট্রাই করে লাভ নাই। এছাড়াও কী হয়েছে, সো এখানের মধ্যে আমরা ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা আমাদের ফোন নাম্বার লিখবো, আপনি আপনার ফোন নাম্বারটি লিখবেন যে নাম্বারটি আপনি ইউজ করেন। সেই নাম্বার লেখার পরে হচ্ছে নেক্সট ক্লিক করবেন, প্লিজ ওয়েট আসবে। তারপরে হচ্ছে আপনার কাছে একটা ওটিপি আসবে, মানে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, যে ওটিপিটা আপনি এখানে জাস্ট হচ্ছে দিয়ে দিবেন। সো একটু টাইম লাগতেছে ওটিপি আসতে। সো ওটিপি চলে আসলো। এর মধ্যে যে এই সংখ্যাগুলো আছে জাস্ট ওটা টাইপ করে নেবেন, কপি পেস্ট হয় না আসলে। নর্মালি আমরা উপর থেকে টাইপ করে দেখে নিই, হচ্ছে 10। আচ্ছা, ওকে, ফাইন, দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে অটোমেটিক নিয়ে নিবে। নেওয়ার পরে হচ্ছে আপনি প্রথমে সেলফি তুলবেন। সেলফি তোলার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে যাতে আপনাকে স্পষ্ট বোঝা যায় এবং ব্যাকগ্রাউন্ডটা যদি খালি থাকে তাহলে বেটার। সো এখানের মধ্যে ওকে করলাম, আমরা একটা ছবি তুললাম যেহেতু এটা টেস্টিং পারপাসে। সো এখানে জাস্ট ওকে করে দিলাম। ওকে, ফাইন, ওকে করে দিলাম। করার পরে হচ্ছে ওকে এই ছবি হয়ে গেল, মানে নিয়ে নিল। তারপর হচ্ছে আপনি জন্মসালটা দিবেন ন্যাশনাল আইডি কার্ডের মতো করে। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন, 13 সংখ্যার হোক, 10 সংখ্যার হোক, 17 সংখ্যার হোক, যেটাই হোক নিবে, সমস্যা নেই। এছাড়া বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি ট্রাই করতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে ন্যাশনাল আইডি কার্ড। সো দেন নেক্সট ক্লিক করবেন। আপনার ইনফরমেশন যদি বার্থ সার্টিফিকেট, মানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের সাথে ইনফরমেশন ঠিক থাকলে এটা নিয়ে নিবে। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনার হচ্ছে উপরে কিছু ইনফরমেশন দেওয়া আছে, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং নাম। সো আমি এটা উপর দিকে নিয়ে নিলাম। এখানে হচ্ছে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন, আপনার বর্তমান অ্যাড্রেস যেটা, বা আপনার যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসটা দিবেন। সো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, মনে করেন যে আমি আমারটা দিলাম। দেন হচ্ছে পোস্ট অফিস, আপনি যে পোস্ট অফিসের আন্ডারে থাকেন বা আপনার পোস্টাল কোড বলে অনেকে, সেই পোস্ট অফিসের নাম্বারটা দিবেন। সো ফর এক্সাম্পল আমারটা হচ্ছে 1236, সো আমি 1236 দিয়ে দিচ্ছি, 1236, হ্যাঁ। দেন হচ্ছে আপনি ডিস্ট্রিক্ট, আপনি আসলে কোন ডিস্ট্রিক্টে থাকেন, এখানের মধ্যে সকল ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন যেগুলোতে অ্যাভেলেবেল। সো এখানের মধ্যে আপনি সার্চ করে দেখে নেবেন। সো আমরা যেহেতু ঢাকার কোথায় একটু, এই যে ঢাকা সিলেক্ট করে নিলাম আমি, দক্ষিণ সিটি কর্পোরেশন আন্ডারে। সো এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখানের মধ্যে আপনি পাচ্ছেন যে এখানে কি আপনি ডিসিসি এর আন্ডারে নাকি আপনার হচ্ছে কেরানীগঞ্জে না দোহারে, মানে যেটা আমার যেহেতু ডিসিসি এর আন্ডারে, ডিএসসিসি এর আন্ডার আর কি, যাই হোক। সো এখানে স্পন্স বলতে চাল আপনি যদি বিবাহিত হন তার নাম লিখবেন, আর আপনি যদি বিবাহিত না হন তার নাম লেখা লাগবে না। সো এখানে আমাদের সবগুলো ইনফরমেশন দিয়ে হচ্ছে নেক্সট ক্লিক করব, জাস্ট নেক্সট হয়ে যাবে, একটু টাইম লাগবে। আসলে এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলবেন, প্রথম ফ্রন্ট পেজের আপনি আসলে ছবি তুলবেন। সো এখানের মধ্যে আপনি প্রথম পেজটার যে পিকচারটা আছে সেটা তুলবেন। আর আপনার যদি কি বলে জন্ম নিবন্ধন থাকতো তাহলে জন্ম নিবন্ধন আপনার ছবি তুলতে হতো। সো এখানে জাস্ট হচ্ছে প্রথম পেজের মানে ফ্রন্ট সাইডের আমরা ছবি তুলে নিলাম। দেন হচ্ছে নেক্সট ক্লিক করলাম। তারপর হচ্ছে ব্যাক সাইডের আপনার ছবি তুলতে হবে। এখানে জাস্ট হচ্ছে এটার কি বলে অনুরূপ দেওয়া আছে আর কি। সো আমরা ব্যাক সাইডেরটা ছবি তুলে দেন হচ্ছে নেক্সট ক্লিক করলাম। করার পরে এখানের মধ্যে হচ্ছে আপনি ব্যাংক ইনফরমেশন, আপনি আসলে
কোন টাইপের ব্যাংক, মানে আপনি হচ্ছে সিলেক্টেড ব্রাঞ্চ, আপনার কাছে প্রথমে হচ্ছে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, যে আপনি আসলে কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, ঠিক আছে। সো এখানের মধ্যে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে অনেক অনেক মানে ওনাদের যতগুলো শাখা আছে সবগুলো শাখার আপনার অ্যাড্রেস এখানে পেয়ে যাবেন। এখান থেকে আমরা আমাদের যে আপনার হচ্ছে যাত্রাবাড়ি শাখা, যেহেতু আমার কাছাকাছি পড়ে, সো আমি যাত্রাবাড়ি শাখার মধ্যে খুলতে চাচ্ছি, সেটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আপনি কোন টাইপের আসলে অ্যাকাউন্ট খুলবেন, আপনি আসলে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে আপনি মুক্তিযোদ্ধা কোটা সম্মানী ভাতা, বিধবা ভাতা, তারপরে হচ্ছে মানে যে টাইপের আপনি এই কৃষি মৎস্যজীবী, তারপরে হচ্ছে অনেক টাইপের আছে অ্যাকাউন্ট, আপনার যেই টাইপের অ্যাকাউন্ট খুলতে চান সেটা করতে পারেন। এখানে দেখুন আপনার অনেকগুলো অপশন আছে, গার্মেন্টসে চাকরি করলে সেই টাইপের, তারপরে হচ্ছে চাকরিজীবী বেতনভুক্ত ব্যক্তি হলে একরকম, স্টুডেন্ট হলে একরকম, মানে আপনি কোন টাইপের আসলে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। সো এখান থেকে আমি আসলে স্টুডেন্টটা সিলেক্ট করে দিলাম, যেহেতু স্টুডেন্ট টাইপ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছিলাম। এখানের মধ্যে আপনি আসে আপনার প্রফেশন, আপনি আপনার আসলে অরিজিনাল প্রফেশন কোনটা, সেই প্রফেশনটা আপনি আসলে এখানে সিলেক্ট করবেন। এখানে ফার্মার্স আছে, তারপরে স্টুডেন্ট আছে, ড্রাইভার আছে, মানে যেটা আসলে আপনি আসলে যে টাইপের মানে আপনার হচ্ছে প্রফেশন, সেই প্রফেশনটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সো এখানের মধ্যে জাস্ট ছাত্র সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আপনার নমিনির নাম দিবেন। নমিনি বলতে হচ্ছে অনেকে হয়তো বুঝবেন না, যেটা হচ্ছে আপনার মনোনীত ব্যক্তি, আপনার অনুপস্থিতিতে বা আপনি যদি মারা যান তাহলে এই নমিনি জিনিসটা, মানে যে যে যাকে নমিনি দিবেন, এখানে সম্পর্ক আমরা সিলেক্ট করে দিলাম মা, সে আসলে কন্ট্রোল করতে পারবে এই অ্যাকাউন্টটা, বা সে আপনার অবর্তমানে তার হচ্ছে মানে এখানে নমিনি ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিতে পারেন, মানে ন্যাশনাল আইডি কার্ড যদি থেকে থাকে তাহলে নাম্বার দিবেন, তারপর হচ্ছে নেক্সট ক্লিক করবেন। আর যদি না থেকে থাকে তাহলে আপনার হচ্ছে মানে কি বলে, না দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন।